আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো কিউকাম্বা অথবা কিরা কিভাবে আমি চাষ করি তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথে থাকা আর ভিডিওটা দেখতে থাকা। আর ভিডিওটা দেখতে দেখতে যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা, তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইবা ইনশাল্লাহ। তো এখন আমি আপনার লগে শেয়ার করলাম যে কীভাবে সারা করবা। সারা আপনারা প্রথম একসাথে অনেকটা সারা করতে পারবা, তারপর একটা একটা করে একটা প্লান্ট একটা পটর মাঝে গ্রো করতে পারবা, তো খুবই সুন্দর সারাগুলো হইব। সেকেন্ড হইল গিয়া যখন আপনারা একটা মাদা বানাইবা বা যে জায়গার মাঝে আপনারা রইবা জায়গাটা চয়েস করতে হইবা যে সূর্যর আলোটা 5 থেকে 6 ঘন্টা যে জায়গাত লাগে ও জায়গার মাঝে আপনারা কিউকাম্বা বা কিরা প্লান্ট গ্রো করতে পারবা, খুবই সুন্দর হইব ইনশাল্লাহ। তার পরে হইল গিয়া কম্পোস্ট আপনারা মাটির সাথে কিছুটা মিক্স করিয়া, তারপর হইল কি পটাশিয়াম। কিরা প্লান্টও শুরু থেকেই পটাশিয়াম দেওয়া লাগে, তখন আপনারা দেখতে পারবা ফুলে হইয়ে আপনার কিরা প্লান্টটা একবারে বড়িয়ে উঠছে। তো ইনো আমি পটাশিয়াম যেটা ইউজ করলাম একটু হইল গিয়া উডেন পটাশিয়াম, মানে উডর ছাই, উড জ্বালানো, মানে যেটা লাকড়ি জ্বালানো সাইজ একটা ওটা আমি ইউজ করছি। লাকড়ি জ্বালানো সাইয়ের মাঝে 10% পটাশিয়াম থাকে, 10% পটাশিয়াম থাকে। তো আমি প্রথম থেকেও পটাশিয়াম দেওয়া শুরু করি প্লান্ট রোয়ার সাথে সাথে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখতে পারা প্লান্টগুলো আমি রুইরাম কিলাম মাটির সাথে আর কম্পোস্টের সাথে মিক্স করিয়া সব কিছু। তারপরে আমি প্লান্টটা ওরকম রুইয়া আর দিয়ে একটু চাপ দিয়া রাখি দিলাম। তো প্রত্যেকটা প্লান্ট আমি ওরকমও রইছি, আর এই মাঝে দেখতে পারা ফার্স্টটা প্লান্ট আমি রইছি। প্লান্টগুলো রোয়ার পর একটা করে সাপোর্ট দিমো, একটা করে সিংলা দিমো, যাতে সিংলার মাঝে বাইয়া বাইয়া গিয়া কিরা প্লান্টগুলা খুবই সুন্দর উঠতে পারে। আর তারপরে আমি একটা রশি বান্ধিয়া দিয়া একটা মাছা বান্ধিয়া দিব, তখন কিরা প্লান্টগুলা খুবই সুন্দর হইব। তো প্রত্যেকটা কিরা প্লান্টরে একটা করে টাই আমি লাগাইয়া দিলাইমো গলাত, বান্ধিয়া দিলাইমো, তখন বাতাসে আর তুফানে এটারে ফালাইতো না। তো সর্বশেষে আমি কিরা প্লান্টও পানি দিলাম। আর পানি দেওয়ার আগে আপনারা দেখবা যে যে জায়গায় বীজা থাকলে তে আর পানি দেওয়া লাগতো না, আর যদি মনে করেন যে শুকনা তখন আপনারা পানি দিয়া আর ওরকম রাখি দিবা। তো কিছুদিন পরে আবারও আমি আপনার লগে শেয়ার করলাম। তো আজকে 7 দিন পর আবারও আমি ভিডিওটা আপনার লগে শেয়ার করলাম। দেখতে পারা গাছর একটু উন্নতি হয়েছে, গাছর মাথাটা একটু মোটাসুট হয়েছে। তো এখন আমি প্লান্টগুলারে আবারও খাবার দিমো, নাইট্রোজেন খাবার দিমো, পটাশিয়াম খাবার দিমো, কারণ কিরা প্লান্টর মাঝে বেশি বেশি করে পটাশিয়াম খাবার দেওয়া লাগে, তখন গাছের মাঝে অনেকটা কিরা ধরে আর ফুল হয়ে অনেকটা আয়। তো এখন যে খাবারগুলা দিমু দেখতে পারা চতুর্দিকে আমি একটু করিয়া নিয়া তারপর দিমু নাইট্রোজেন খাবারগুলা। নাইট্রোজেন খাবার দিলে গাছগুলা খুব দ্রুত লম্ব হইব, আর পটাশিয়াম দিলে এগুলার মাঝে ফুল হয়ে আনতে সাহায্য করব। তো এখন নাইট্রোজেন খাবার যেটা এটা লগি চিকেন ম্যানিওরে প্লান্টগুলারে দ্রুত লম্বা করব। তো হাফ চামচ করে প্রত্যেকটা প্লান্টও ওরকম দিলাইমো। তারপর আরও অল্প করিয়া প্লান্টর মাঝে আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন দিমো। তো ও দুইটা দেওয়ার পর শুকনা যে ড্রাই যে শুকনা ফার্টিলাইজারগুলা আমি ওরকম ছিটাইয়া দিলাইমো। দেওয়ার পর আমি পটাশিয়াম যে একটা ইউজ করবো, এটাও লগি খোলার কুশিয়া বীজাণু পানি। তো পটাশিয়াম এক পয়নে আমার প্রশ্ন করছেন গাছর মাঝে কোনো কীড়া ধরেন না, জাস্ট খালি ফুল আর কিন্তু কোনো কীড়া আয় না। তো যার গাছর মাঝে খালি ফুল শুধু আয়, মেল ফ্লাওয়ার আর বা ফিমেল ফ্লাওয়ার নাই, তারা কিতা করবা অনেকটা পটাশিয়াম আপনারা প্লান্টও লাগবো। আপনারা পটাশিয়াম জাতীয় খাবারগুলা প্লান্টও দিবা। অর্গানিক চাইলে অর্গানিক দিতে পারবা, লাইক খোলার কুষার মাঝে পটাশিয়াম আছে,
তারপর পেঁয়াজর সিল্কার মাঝে পটাশিয়াম আছে, অথবা উডর সাইজ একটা বা ফাতা জ্বালানো সাইজ একটা, সাইয়ের মাঝে সালির মাঝে পটাশিয়াম আছে। তারপর ফিশ ব্লাড অ্যান্ড বোনের মাঝে পটাশিয়াম আছে। তো ও খাবারগুলা আপনারা দিতে পারবা। সালফার পটাশ দিতে পারবা, যে একটা এপসিম সল্ট দিতে পারবা। ওগুলোর মাঝে অনেকটা পটাশিয়াম থাকে। তখন আপনার গাছগুলা থেকে অনেক ফুল হয়ে আইব, বিশ্বাস করতে পারতা নাই যেরকম ফুল হয়ে ধরব গাছের মাঝে। আর অবশেষে গাছের মাঝে একটা ভিটামিন এক্সপে করবা, তখন দেখতে পারবা শুধুমাত্র খালি ফিমেল ফ্লাওয়ার অনেক খাইব ইনশাল্লাহ। তো এখন দেখতে পারছেন আমি একটা রশি বান্ধিয়া দিছি, আর রশি বান্ধিয়া দিয়া ফেসাইয়া প্রত্যেকটা সিংলার মাঝে ফেসাইয়া উফরে দিয়ে তুলছি। একটা মাছা ছোট্ট করে বানাইছি, ও মাছার মাঝে গিয়া উঠবো কিরার লতগুলা বাইয়া। তো খুবই সুন্দর হইব। আর আমি ওরকম বাবাইয়া দিলাইমো, ইজিলি গিয়া উঠে না, নিজে করাই লাগে একটা ওরকম বাওয়া দেওয়া লাগে। তো যখন প্রতি সময় খেয়াল রাখবা যে গাছগুলা যত লম্বা হওয়ার সাথে সাথে ওরকম ফেসাইয়া রশ্মির মাঝে দিলাইবা, তখন খুবই সুন্দর হইয়া উঠবো। আর কিরাগুলা দৌড়লেও অনেকটা সুন্দর লাগে ওরকম মাছের মাঝে। তো মাশাআল্লাহ দেখতে পারা অলরেডি খিরা হওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমি একটা পটাশিয়াম দিমু, আর এই পটাশিয়ামটা দেখতে পারা একটা যে খোলার কুসা বীজাণু পানি। তো এটা এখনও পটাশিয়ামে পরিণত হয়েছে না, জাস্ট আপনারা দেখার লাগে আমি ইউজ করিলাম। একটা কমসে কম 4 থেকে 5 দিন আমি ভিজাইয়া রাখতাম হইব, তারপর পটাশিয়ামে পরিণত হইব। তো এনে জাস্ট খালি 2 দিন হয়েছে খোলার কুশাগুলা ভিজাইয়া রাখার। তো এখন ফার্স্টে গাছের লাগি আমি ওরকম 5 লিটার পানি নিলাম। আর 5 লিটার পানি নিয়ে ওইটা জাস্ট খালি পানি শুধুমাত্র ওটাও দিলাইমো আমি। আর এটার মাঝে কোনো পানি মিক্স করতাম না, কারণ এটা জাস্ট এখনও 2 দিন হয়েছে। আর যদি 5 দিন হইতো, 5 দিন বীজাণু পানি যদি থাকতো, খোলার কুশা বীজাণু পানিগুলো থাকতো, তাহলে আমি আরও 5 লিটারের মাঝে আরও 5 লিটার ক্লিন পানি দিলাম মনে। তো এখন খালি ও খোলার কুশার পানি দিলাইরাম। তো এটাও পটাশিয়ামের কাজ করব, এটা দিলেও অনেকটা ফুল হয়ে আয় গাছের মাঝে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর গাছের মাঝে অনেকটা ফুল হয়ে ধরব। তো ওরকমও আমার ভিডিওগুলা করা, আর ওরকমও আমি একবারে নাতে দেখাই আপনারারে, যাতে আপনার সুবিধা হয়, আপনারাও আমার মতো করিয়া খাইতে পারেন ওরকম ফ্রেশ ভেজিটেবলগুলা। তো মাশাআল্লাহ দেখতে পারা আমার প্লান্টগুলা খুবই সুন্দর হয়েছে। এখন যে ফিমেল ফুলগুলা ওগুলারে পরাগায়ন করম। তো মেল ফ্লাওয়ার আমি নিলাম, মেল ফ্লাওয়ার নিচে দিয়ে দেখোকা কুচু নাই, কোনো ধরনের কোনো কিড়াউড়া নাই। তো মেল ফ্লাওয়ারের ভিতরে যে গর্ভকুণ্ড থাকে ওটা নিয়ে আমি ফিমেল ফ্লাওয়ারও দেখতে পারা, ওটা লগি কিরা ফ্লাওয়ার। তো কিরা ফ্লাওয়ারের নিচে দিয়ে ওরকম কিরা থাকে। তো ওটার মাঝে নিয়ে আমি হাত পরাগায়ন করলাম, কারণ মৌমাছিয়ে করতে পারে নাও করতে পারে। তো হাত পরাগায়ন করিয়া দিলাইলে প্লান্টগুলার মাঝ থাকি 89% কিউকাম্বারগুলা টিকে গাছের মাঝে, তো কিরাগুলা টিকে গাছের মাঝে। তো এখন আমি ভিটামিন এক্সপে করলাম, আর এই ভিটামিনটা গাছের হরমোনটা আমি হাতে বানাইয়া আমার প্লান্টের মাঝে এক্সপে করলাম। তো যদি আপনারা একটা দেখতে চান যে ভিটামিনটা কিভাবে বানানো হয়, তো আমার খরর ভিডিওগুলা আপনারা ফলো করতে পারেন। আমি লাউ প্লান্টও ভিডিও বানাইছি, ওটার মাঝে আমি শেয়ার করছি এই ভিটামিনটা আমি কিভাবে বানাইছি। তো এখন দেখতে পারা পাতার উপরে নিচে আমি ভিটামিন সারা একবারে এক্সপে করলাম, পুরা গাছটারে ডুবাইয়া আমি ওরকম এক্সপে করিয়া দিলাম। তখন অনেকটা ফুল হয়ে আইব আমার প্লান্টের মাঝে ইনশাল্লাহ। তো এতক্ষণ আমার সাথে থাকিয়ে ভিডিওটা দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।